বিসমিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বিশ রাহলি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। দূরে ও কাছের যে যেখান থেকে দেখছেন, এসো আরবি শিখি তৃতীয় খণ্ডের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় পাঠে আমরা 139 নম্বর পৃষ্ঠায় রয়েছি। এসো আরবি শিখি আরবি ভাষার একটি শ্রেষ্ঠ গ্রন্থ, অনবদ্য গ্রন্থ। এই গ্রন্থের আরও একটি নতুন দর্শে প্রিয় আরবি ভাষা প্রেমী শিক্ষার্থীবৃন্দ, আপনাদের সকলকে সাবা সানাবিল ইলম শেয়ারের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি উস্তাজ নাসির মোহাম্মদ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের দর্শে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, গত পর্বের ধারাবাহিক একটি পর্ব। গত পর্বে আমরা ইসমুল মৌসুল, এক বচন, দুই বচন, মুজাক্কার, মুআন্নাসের ব্যবহার দেখেছি। এছাড়াও আরও যতগুলো ইসমুল মৌসুল রয়েছে, মা এবং মান, সেগুলোর ব্যবহার দেখেছি। বড় একটি নস আমরা পাঠ করেছি, তার তর্জমা করেছি এবং যথাসম্ভব তারকিব করেছি। এবারের পর্বে আমরা সেই নসের উপর তামরিনাত অর্থাৎ অনুশীলন পর্বে এক এক করে কয়েকটি অনুশীলন করব। তার মধ্যে প্রথমে যে অনুশীলনটি রয়েছে, তো আমরা আমাদের ক্লাসে চলে যাচ্ছি। পৃষ্ঠা নম্বর 139, আত-তামরিনাতু, অনুশীলন সমূহ। আত-তামরিনুল আউয়ালু, প্রথম অনুশীলন। আজিব আন হাযিহিল আসইলাতি বিল আরাবিয়্যা, এই প্রশ্নগুলো নিয়ে আরবিতে জবাব দাও। এই প্রশ্নগুলো সম্পর্কে আরবিতে জবাব দাও। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে প্রশ্নগুলো এখন আসবে বরাবরের মতো তার উত্তর দিতে হলে আপনাকে অবশ্যই পূর্বের নসটি পুরোপুরি মুখস্থ না হলেও মোটামুটি আত্মস্থ থাকতে হবে এবং জানা থাকতে হবে যে এই বিষয় নিয়ে কী আলোচনা, কী কথা বলা হয়েছে। তো যেহেতু এটা অনলাইন ক্লাস, অনেকেই নতুন যুক্ত হন, তাদের সুবিধার্থে আমি কিছু কিছু প্রশ্নের উত্তরের ক্ষেত্রে সেই নসে চলে যাব। সেই নস থেকে গল্পটা দেখিয়ে প্রশ্ন এবং উত্তর তৈরিটা দেখিয়ে দেব ইনশাআল্লাহ। তো প্রথম প্রশ্ন, কাইফাল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন ওয়া কাইফাল কিতাবুল্লাতী ইনদা খালিদিন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই বাক্যটির অর্থ হচ্ছে বা এই প্রশ্নটির অর্থ হচ্ছে, যে কিতাবটি রাশেদের কাছে রয়েছে সে কিতাবটি কেমন, আর যেটি খালেদের নিকট যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো কেমন। এক জায়গায় এক বচন, আর এক জায়গায় বহু বচন, যার কারণে এক বচনের স্থানে আল্লাযী এসেছে আর বহু বচন স্থানে আল্লাতী এসেছে। যেহেতু বহু বচনটি জড় বস্তুর বহু বচন, সেটা এক বচন মুআন্নাসের হুকুমে আরবরা ব্যবহার করে থাকেন। তো সেই জন্য এখন এর উত্তরটা হবে আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন, আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন, আল কুতুবুল্লাতী ইনদা খালিদিন জাদীদাতুন। অথবা আপনি যদি আপনার পূর্বের গল্পে চলে যাই, গল্পের আদলে যদি উত্তর দিতে চাই, তাহলে এখান থেকে দেখবেন আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন, আল কুতুবুল্লাতী ইনদা খালিদিন কদীমাতুন, মুআন্নাসের হুকুমে এসেছে, সিফতটি মুআন্নাস হয়ে গেছে। এটাই হচ্ছে এখানে লক্ষণীয় বিষয়। আল কিতাবুল্লাযী ইনদা রাশিদিন জাদীদুন, আল কুতুবুল্লাতী ইনদা খালিদিন কদীমাতুন। পরের প্রশ্ন, মাযা তাগসিলু ফাতিমাতু, মাযা তাগসিলু ফাতিমাতু, ফাতেমা কি ধৌত করছে, ফাতেমা কি ধৌত করছে। তো আমরা এর উত্তরটা দিতে পারি, তাগসিলু ফাতিমাতু সিয়াবাহাল ওয়াসিখাতা, তাগসিলু ফাতিমাতু সাওবাহাল ওয়াসিখাতা, অথবা সিয়াবাহাল ওয়াসিখাতা। সাওবাহাল ওয়াসিখা, সাওবাহাল ওয়াসিখা। সাওবুন মুজাক্কার এক বচন, তার সিফতটা হবে সাওবাহাল ওয়াসিখা।
সাওবা ফাতিমাতাল ওয়াসিখা, হাটা ফাতেমার দিকে ফিরেছে। তো তাগসিলু ফাতিমাতু সাওবাহাল ওয়াসিখা অথবা তাগসিলু ফাতিমাতু সিয়াবাহাল ওয়াসিখাতা। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আপনারা ব্যবহারগুলো বুঝতেছেন। কাইফাল আকলামুল্লাতি ইশতারাহা আসতিকাউকা, কাইফাল আকলাম, কাইফাল আকলামুল্লাতি ইশতারাহা আসতিকাউকা, ওই কলমগুলো কেমন যা তোমার বন্ধুরা কিনেছে, তোমার বন্ধুরা যে কলমগুলো কিনেছে তা কেমন। আল আকলামুল্লাতি ইশতারাহা আসতিকাই, আল আকলামুল্লাতি ইশতারাহা আসতিকাই গালিয়াতুন। আল জুমলাতুল ইসমিয়া, আমার বন্ধুরা যে কলমগুলো ক্রয় করেছে সেগুলো দামি অথবা মূল্যবান। কাইফাত তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা, কাইফাত তালামিযু আল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যখন বস্তুর বহুবচন হচ্ছে তখন আল্লাতি হচ্ছে, কিন্তু যখন ব্যক্তির বহুবচন হচ্ছে তখন সেটা আল্লাযীনা হয়ে যাচ্ছে। মুযাক্কারের ক্ষেত্রে আল্লাযীনা, মুআন্নাসের ক্ষেত্রে আল্লাতি, যে বিষয়টি আমরা পূর্বে আলোচনা করেছি। তো এখানে লক্ষণীয় বিষয়। কাইফাত তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা, যে ছাত্ররা ফিকহ নিয়ে অধ্যয়ন করে তারা কেমন। আত-তালামিযুল্লাযীনা ইয়াদরুসুনাল ফিকহা আযকিয়াউ, যাকিয়ুন আযকিয়াউ। মাযা তুহিব্বুল বানাতু, মাযা তুহিব্বুল বানাতুল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাহ, মাযা তুহিব্বুল বানাতুল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাহ। যে মেয়েরা আরবি ভাষা অধ্যয়ন করছে তারা কি পছন্দ করে। তুহিব্বুল বানাতুল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যাতা আন ইয়াফহামনাল কুরআনা ওয়াল হাদিসা, আন ইয়াফহামনাল কুরআনা ওয়াল হাদিসা। তুহিব্বুল বানাত আল্লাতী ইয়াদরুসনাল লুগাতাল আরাবিয়্যা আন ইয়াফহামনা, তুহিব্বুর সাথে মাফউলুন বিহি যুক্ত হচ্ছে, আন ইয়াফহামনা আল কুরআনা ওয়াল হাদিসা। মাযা ইউরিদু আসতিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুরা কি চাচ্ছে। মাযা ইউরিদু আসতিকাউ রাশিদিন, রাশেদের বন্ধুরা কি চাচ্ছে। তো এটা যদি আপনার গল্প থেকে দেখতে হয় বা ঘটনাটা যদি আপনার মনে না থাকে তাহলে এখানে বসতে পারেন যে রাশেদের বন্ধুরা চাচ্ছে যে নুরিদু আন নাদউ আল্লাযীনা, আসতিকাউ রাশিদিন ইউরিদুনা, আসতিকাউ রাশিদিন ইউরিদুনা আন ইয়াদউ আল্লাযীনা ইউআল্লিমুনাহুম, আল্লাযীনা ইউআল্লিমুনাহুম ওয়া ইয়াতাআল্লামুনা মিনহুম। আসতিকাউ রাশিদিন ইউরিদুনা আন ইয়াদউ, ইয়াদউনা ছিল, নুনটা পড়ে যাবে, ইউরিদুনা আন ইয়াদউ আল্লাযীনা, ইউরিদু আসতিকাউ রাশিদিন আন ইয়াদউ আল্লাযীনা ইউআল্লিমুনাহুম ওয়া ইয়াতাআল্লামুনা মিনহুম। মাশাআল্লাহ। মান তুরিদুনা আন তাদউহুম, মান তুরিদুনা আন তাদউহুম ইয়া আসতিকা রাশিদিন, হে রাশেদের বন্ধুরা তোমরা কাদেরকে ডাকতে চাচ্ছ। এটাকে সিগাটাকে পরিবর্তন করে হাজারের সিগা দিয়ে প্রশ্ন করা হচ্ছে, বন্ধুদেরকে ডেকে প্রশ্ন করা হচ্ছে। এখানে আহ্বান বাক্যটা উজ্জ্ব রয়েছে, মান তুরিদুনা আন তাদউহুম, তোমরা কাদেরকে ডাকতে চাচ্ছ। তো বন্ধুরা বলবে নুরিদু আন নাদউয়া, নুরিদু আন নাদউয়া, নুরিদু আন নাদউয়া আল্লাযীনা ইউআল্লিমুনা, আল্লাযীনা ইউআল্লিমুনানা, আল্লাযীনা ইউআল্লিমুনানা ওয়া নাতাআল্লামু মিনহুম। নুরিদু আন নাদউয়া আল্লাযীনা
নুআল্লিমুহুম ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না আল্লাযীনা নুআল্লিমুহুম ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না নুরিদু আন নাদউয়া আল্লাযীনা নুআল্লিমুহুম নুরিদু আন নাদউয়া আল্লাযীনা নুআল্লিমুহুম ওয়া ইয়াতাআল্লামুনা মিন্না মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা আমাদের কার কাছ থেকে এলেম তালাশ করা উচিত, আমাদের কার কাছ থেকে এলেম গ্রহণ করা উচিত। মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা আমাদের এলেম সংগ্রহ করা উচিত কার কাছ থেকে। ইয়াজিবু আন নাখুযাল ইলমা মিম্মান ইয়ামালু বিইলমিহি মিন মান ইয়ামালু বিইলমিহি ইয়াজিবু আন নাখুযাল ইলমা মিন মান মিম্মান মিন মান সংক্ষেপে মিম্মান ইয়াজিবু আন নাখুযাল ইলমা মিম্মান ইয়ামালু বিইলমিহি হাল তাখুযুল ইলমা মিনাল্লাযী লা ইয়ামালু বিইলমিহি হাল তাখুযুল ইলমা মিনাল্লাযী লা ইয়ামালু বিইলমিহি লা নাখুযুল ইলমা মিনাল্লাযী লা ইয়ামালু বিইলমিহি বাল নাখুযুল ইলমা মিনাল্লাযী ইয়ামালু বিইলমিহি মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি এখানে একটা প্রশ্নবোধক চিহ্ন হবে মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি পিতা সন্তানদের কাছে কি তালাশ করেছে, কি প্রত্যাশা করেছে, পিতা সন্তানদের নিকট কি প্রত্যাশা করেছে। তো এটা আপনি এখান থেকে পাবেন। মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি আহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা হাদি قال الوالد لا تجالسوا মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি পিতা তার পুত্রদের কাছ থেকে কি তলব করেছে, কি প্রত্যাশা করেছে। তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি আন তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি আন লা ইউজালিসুল আওলাদাল্লাযীনা ইয়াকযিবুনা ওয়া লা ইয়াসদুকুনা। আরেকবার বলছি আমি, খুব ভালো করে খেয়াল করুন। মাযা তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি প্রশ্নবোধক চিহ্ন হবে পিতা তার সন্তানদের কাছ থেকে কি প্রত্যাশা করেছে। তালাবাল ওয়ালিদু মিন আবনাইহি আন লা ইউজালিসু আল্লাযীনা ইয়াকযিবুনা ওয়া লা ইয়াসদুকুনা মান তুহিব্বুহুম ওয়া মান লা তুহিব্বুহুম উহিব্বুল্লাযীনা ইয়াসদুকুনা ওয়া লা ইয়াকযিবুনা ওয়ালা উহিব্বুল্লাযীনা ইয়াকযিবুনা ওয়ালা ইয়াসদুকুনা লিমাযা নাহতারিমুল কলামা ওয়াল আওরাকা আমরা কলম এবং কাগজপত্রকে কেন মর্যাদা দিব, সম্মান দিব, যত্ন নিব। নাহতারিমুল কলামা ওয়াল আওরাকা লিআন্নানা নাতাআল্লামু লিআন্নানা নাতাআল্লামুল ইলমা বিহা লিআন্নানা নাকসিবুল ইলমা বিহা। লিমাযা নাহতারিমুল কলামা ওয়াল আওরাকা লিআন্নানা নাকসিবুল ইলমা বিহা মান লা খায়রা ফীহি কে যার মধ্যে কোনো কল্যাণ নেই, কার মধ্যে কোনো কল্যাণ নেই, কার মাঝে কোনো কল্যাণ নেই। লা খায়রা লিমান লা আমানাতা লাহু
লা খৈরা লিমান লা আমানাতা লাহু। খেয়াল করে দেখুন, লা দীনা লিমান লা আমানাতা লাহু, লা খৈরা ফি মান ইয়াইযুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু। হ্যাঁ, মান লা খৈরা ফিহি, মান লা খৈরা ফিহি, লা খৈরা লিমান, লা খৈরা ফি মান, হ্যাঁ, লা খৈরা ফি মান ইয়াইযুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু, লা খৈরা ফি মান ইয়াইযুন নাসা ওয়া ইয়ানসা নাফসাহু। লিমাযা দা'a আশ-শাইখুন নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি, লিমাযা দা'a আশ-শাইখুন নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি, দা'a আশ-শাইখুন নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি লিয়ারহামাহুম মান ফিস সামাই, দা'a আশ-শাইখুন নাসা ইলা আন ইয়ারহামু মান ফিল আরদি লিয়ারহামাহুম মান ফিস সামাই। মাযা তালাবাল আলিমু মিনান নাস, মাযা তালাবাল আলিমু মিনান নাস। বিজ্ঞজন লোকদের কাছে কি প্রত্যাশা করেছে? তালাবাল আলিমু মিনান নাস আন ইয়াখুযু মা তাকতু বিহি লাকুমুল আকলামুস সালিহু, আন ইয়াখুযু মা তাকতুবুহু লাহুম আল আকলামুস সালিহাতু লিতাহদিয়াহুম ইলাল খাইরি ওয়াস সালাহি। তালাবাল আলিমু মিনান নাস, মাযা তালাবাল আলিমু মিনান নাস, তালাবাল আলিমু মিনান নাস আন ইয়াখুযু মা তাকতুবুহু লাহুম আল আকলামুস সালিহাতু লিতাহদিয়াহুম ইলাল খাইরি ওয়াস সালাহি, লিতাহদিয়াহুম ইলাল খাইরি ওয়াস সালাহি। মাযা সায়াফনা ওয়া মাযা সায়াবকা, সায়াফনা দুনিয়া ওয়া ইয়াবকা মা আনফাকনা, সায়াফনা মা জামা'না, সায়াফনা মা জামা'না লানা ওয়া সায়াবকা মা আনফাকনা ফি সাবিলিল্লাহি। মাযা সায়াফনা ওয়া মাযা সায়াবকা, সায়াফনা মা জামা'না লানা ওয়া সায়াবকা মা আনফাকনা ফি সাবিলিল্লাহি। হাল ইয়াবকা মা ইয়াবকিহিন নাসু লিআনফুসিহিম, হাল ইয়াবকা মা ইয়াবকিহিন নাসু লিআনফুসিহিম, লা ইয়াবকা মা ইয়াবকিহিন নাসু লিআনফুসিহিম বাল সায়াফনা। মাশাআল্লাহ। এক এক করে আমরা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করলাম। এবার আমরা দ্বিতীয় অনুশীলনে চলে যাব। আত-তামরিনুস সানি, ইমলা ইল ফারাগা আকরা ইল জুমালা। শূন্যস্থানটি পূরণ করো এবং বাক্যটি পড়ো। আল বিনতুল্লাযী তাদখুলুহুশ শামসু লা ইয়াদখুলুহুত তাবিবু। খুব চমৎকার একটি বাক্য প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এর উত্তরটি আপনারা বুঝতে পেরেছেন। তবে এটা সাহিত্যপূর্ণ একটি কথা। যে বাড়িতে সূর্য প্রবেশ করে সেই বাড়িতে ডাক্তার প্রবেশ করে না। অর্থাৎ সূর্যের আলোতে এত পরিমাণ আল্লাহ তাআলা এত পরিমাণ নেয়ামত রেখেছেন, ভিটামিন ডি সহ আরও নানান ধরনের অ্যান্টিব্যাকটেরিয়া অ্যান্টিভাইরাল জিনিস রয়েছে শরীরের জন্য উপকারী। যে ঘরে সূর্যের আলো প্রবেশ করে সেই ঘরে ডাক্তার প্রবেশের প্রয়োজন হয় না। এটাই বোঝাচ্ছে এখানে আল বাইতুল্লাযী তাদখুলুহুশ শামসু লা ইয়াদখুলুহুত তাবিবু। যে বাড়িতে সূর্যের আলো, সূর্য প্রবেশ করে অর্থ সূর্যের আলো প্রবেশ করে, সেই বাড়িতে ডাক্তার প্রবেশ করার প্রয়োজন পড়ে না। এখন আল বাইতু একবচন, এটাকে আমরা বহুবচন করে ব্যবহার করে দেখব। এখানে আল বুয়ুতুল্লাতী তাদখুলুহাশ শামসু লা ইয়াদখুলুহাত তাবিবু, আল বুয়ুতুল্লাতী তাদখুলুহাশ শামসু লা ইয়াদখুলুহাত তাবিবু। অর্থাৎ
আল বুয়ুতুল্লাতি, যে বাড়িতে, যে বাড়িগুলোতে সূর্য প্রবেশ করে, যে গৃহসমূহে সূর্য প্রবেশ করে বা সূর্যের কিরণ প্রবেশ করে, সে বাড়িতে ডাক্তার প্রবেশের, চিকিৎসক প্রবেশের প্রয়োজন পড়ে না। যা আল্লাযী নাসরাকা বিল আমসি, যা আল্লাযী নাসরাকা বিল আমসি, গতকাল তোমাকে যে সাহায্য করেছিলেন তিনি এসেছেন। গতকাল তোমাকে যিনি সাহায্য করেছেন তিনি এসেছেন। তিনি এসেছেন যিনি তোমাকে গতকাল সাহায্য করেছেন। দুইভাবে বলা যায়, গতকাল যিনি তোমাকে সাহায্য করেছেন তিনি এসেছেন, তিনি এসেছেন যিনি গতকাল তোমাকে সাহায্য করেছেন। এটা এক বচন দিয়ে এসেছে, এখন আমরা এটাকে বহু বচন এবং মুযাক্কার মুআন্নাস বানিয়ে চেষ্টা করব। যা আল্লাযীনা নাসারুকুম, নাসারুকুম বাকা বিল আমসি, তোমাকে বা তোমাদেরকে গতকাল যারা সাহায্য করেছিলেন তারা এসেছেন। যা আল্লাযীনা নাসারুকুম বাকা বিল আমসি, আপনাকে বা আপনাদেরকে গতকাল যারা সাহায্য করেছিলেন, যারা সাহায্য করেছিলেন তারা এসেছেন। বিষয়টা বোঝার দরকার। যা এক বচন কিন্তু আল্লাযীনা বহুবচন, কারণ ফাইলটা পরে এসেছে, তাই ফেল এক বচন এসেছে। জাআত আল্লাতী নাসরাতকা বিল আমসি, ওই মহিলাটি এসেছে যিনি গতকাল তোমাকে সাহায্য করেছিলেন। জাআত আল্লাতী, জাআত আল্লাতী নাসারনাকুম, নাসরনাকা, নাসরনাকুন্না, নাসরনাকা, নাসরনাকি বিল আমসি, আপনাকে গতকাল যে মহিলারা সাহায্য করেছিলেন তারা এসেছেন। এখানে কা, কি, কুন্না এটা আপনার ইচ্ছা, কিন্তু এখানে যেটা বলতে হবে অবভিয়াসলি বা অবশ্যই যেটা বলতে হবে সেটা হলো জাআত আল্লাতী নাসরনা, নাসরনা জমা মুআন্নাস গায়েবের সিগাটি এখানে ব্যবহার করতে হবে, যেহেতু মাজি এসেছে তাই এখানে আমরা মাজি ব্যবহার করছি। আত-তিলমিযু ড্যাশ ইয়াজতাহিদু ওয়া ইয়ানজাহু, ইয়ানজাহু, আত-তিলমিযুল্লাযী ইয়াজতাহিদু ইয়ানজাহু, আত-তিলমিযুল্লাযী। এখন এখানে আল্লাযী না আল্লাতী, নাকি আল্লাযীনা নাকি আল্লাতী, এটা হচ্ছে এখানে বোঝার বিষয়। তো যেহেতু আল্লাহ আত-তিলমিযু এক বচন এবং মুযাক্কার, তাই আমরা এখানে আল্লাযী ব্যবহার করছি। আত-তিলমিযুল্লাযী ইয়াজতাহিদু, যে ছাত্র পরিশ্রম করে, ইয়ানজাহু সফল হয়। আত-তিলমিযাতু, যদি এটা মুআন্নাস হতো, আত-তিলমিযাতুল্লাতী তাজতাহিদু তানজাহু, আত-তিলমিযাতুল্লাতী তাজতাহিদু তানজাহু, যে ছাত্রী পরিশ্রম করে সে সফল হবে, এই আলিফের অর্থ। এবার এটাকে আত-তালামিযু বহুবচন মুযাক্কার বানাবো। আত-তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা ইয়ানজাহনা, ইয়ানজাহুনা, আত-তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা ইয়ানজাহুনা, আত-তিলমিযাতু, আত-তিলমিযাতুল্লাতী ইয়াজতাহিদনা ইয়ানজাহনা ড্যাশ আত-তালামিযু। তো এখানে ফেলটা আগে দেওয়ার কথা, এবার আমরা ফেলটাকে এক বচন করে আগে দিব। ইয়ানজাহুত তালামিযুল্লাযীনা, ইয়ানজাহুত তালামিযুল্লাযীনা ইয়াজতাহিদুনা, তানজাহুত তিলমিযাতুল্লাতী ইয়াজতাহিদনা, তানজাহুত তিলমিযাতুল্লাতী ইয়াজতাহিদনা। আলহামদুলিল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এক এক করে আমরা দুটো তামরিন শেষ করলাম। এবার আমরা তৃতীয় তামরিনের দিকে নজর দিব। তৃতীয় এবং চতুর্থ আরও দুটো তামরিন এখানে রয়েছে, তারপর আদ-দারসুর রাবিউতে চলে যাব আমরা ইনশাআল্লাহ। কিতাবটি প্রায় শেষের দিকে চলে এসেছে, তো আমরা আশা করি যারা নিয়মিত ক্লাসগুলো দেখছেন আরবি ভাষার অনেক দূর এগিয়ে গেছেন, আরবি চর্চা করবেন, কোরআন তেলাওয়াত করে করে অর্থ বোঝার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আত-তামরিনুস সালিসু, তৃতীয় অনুশীলন। ইস্তামিল মান, ইস্তামিল মান মাকানাল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী। এখানে বিষয়টা হচ্ছে মান এমন একটি ইসমুল মৌসুল যেটা আল্লাযী, আল্লাতী, আল্লাযীনা, আল্লাতী, এই চারটি ইসমুল মৌসুলের যে কোনো এক জায়গায় আপনার স্থানকাল পাত্রভেদে ব্যবহার হতে পারে। অর্থাৎ এটা এক বচন মুযাক্কারের অর্থ দেয়, এক বচন মুআন্নাসের অর্থ দেয়, বহুবচন মুযাক্কার কিংবা বহুবচন মুআন্নাসেরও অর্থ দেয়। এটাই হচ্ছে মানের একটা বৈশিষ্ট্য। তবে
কখন কোথায় কিভাবে আপনি তার অর্থ তুলবেন সেটা নির্ভর করবে বাক্যের গঠন এবং পূর্বাপর বিষয়ের উপর। তো এখানে আল্লাযী লেখা আছে, আল্লাযী ইয়াজমাউল ইলমা, আল্লাযী ইয়াজমাউল ইলমা খায়রুম মিনাল্লাযী ইয়াজমাউল মালা, যে এলেম সংগ্রহ করে বা সংরক্ষণ করে, সে যিনি সম্পদ জমিয়ে রাখে তার থেকে উত্তম। যিনি সম্পদ জমা করেন তার থেকে যিনি এলেম জমা করেন তিনি উত্তম। তো এখানে আল্লাযীর স্থানে মান ব্যবহার করতে বলা হয়েছে। মান ইয়াজমাউল ইলমা খায়রুম মিম্মান ইয়াজমাউল মালা, মান ইয়াজমাউল ইলমা খায়রুন মিম্মান ইয়াজমাউল মালা, একই অর্থ, শুধু আল্লাযীর স্থানে মান আসতেছে। উহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি সাবিলিল্লাহি, উহিব্বুল্লাযীনা ইয়াজতাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইমিন। আচ্ছা, এখন এখানে আমরা বহুবচন দেখতে পাচ্ছি আল্লাযীনা, তারপরে ফেলটাও বহুবচন এসেছে। তো আপনি এখন প্রশ্ন করতে পারেন যে উস্তাদ, আমি যখন আল্লাযীনার স্থানে মান ব্যবহার করব তখন কি আমি ফেলটাকে একবচন করে ফেলবো কিনা, বা বহুবচন রাখতে পারবো কিনা, বা বহুবচন রাখতেই হবে কিনা? জি শিক্ষার্থীবৃন্দ, আপনি এখানে একবচন দিয়েও বলতে পারবেন, বহুবচন দিয়েও বলতে পারবেন। তবে যদি আপনার উদ্দেশ্য থাকে বহুবচন, তাহলে আপনাকে ফেলটা অবশ্যই বহুবচন ব্যবহার করতে হবে। যেহেতু এখানে আমাদেরকে বহুবচন দিয়ে দেখানো হয়েছে, তাই আমরা এখানে বহুবচন অর্থ তুলতে গিয়ে বহুবচন ফেলটাকেই ব্যবহার করব। উহিব্বু মান ইউজাহিদুনা, উহিব্বু মান ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইমিন। উহিব্বু মান ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি, অথবা উহিব্বু মান ইউজাহিদু ফি সাবিলিল্লাহি। একবচন বা বহুবচন দুটোই বলা যাবে। একবচন দিলে একবচনের অর্থ উঠবে, বহুবচন বা ফেল ব্যবহার করলে বহুবচনের অর্থ উঠবে। উহিব্বুল্লাহু আল্লাতী তুতিউ যাওজাহা, উহিব্বুল্লাহু আল্লাতী তুতিউ যাওজাহা। ওই নারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন যিনি তার স্বামীর আনুগত্য করে। তো এখানে ইউহিব্বুল্লাহু মান তুতিউ যাওজাহা, ইউহিব্বুল্লাহু মান তুতিউ যাওজাহা ব্যবহার করা সম্ভব। মানের পরেও আপনি মুআন্নাসের সিগা ব্যবহার করতে পারছেন। এখানে তুতিউই দিতে হবে, ইউতিউ যাবে না, কারণ যাওজাহা কারণে এখানে তুতিউ ফেলটাই ব্যবহার করতে হবে। তারপর ইউহিব্বুল্লাহু আল্লাতী ইউতিউনা আযওয়াজাহুন্না, উহিব্বুল্লাহু মান ইউতিউনা আযওয়াজাহুন্না, ফেলটা ঠিক থাকবে, শুধু এখানে মান ব্যবহার চলে আসবে। এবার আমরা চলে যাব আত-তামরিনুর রাবিউতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি এই আত-তামরিনুস সালিসুটা আপনারা বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে, বুঝতে কষ্ট হয়, কমেন্ট করে জানাবেন, আমরা ইনশাল্লাহ কমেন্টে বলে দিব। তথাপিও আমি আরও একবার পড়ে দিচ্ছি। আল্লাযী, আল্লাযীনা, আল্লাতী, আল্লাতী, এই স্থানগুলোতে আমরা মান ব্যবহার করতে পারি। যদি মানের ব্যবহার করি তাহলে কি এখানে একবচন বা বহুবচনগুলো ঠিক থাকবে? জি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে একবচন এবং বহুবচনগুলো ঠিক থাকবে। তবে আপনি চাইলে পরিবর্তন করেও বলতে পারেন। তখন একবচন ব্যবহার করলে একবচনের অর্থ উঠবে, বহুবচন ব্যবহার করলে বহুবচনের অর্থ উঠবে। আর এখানে মুআন্নাসের ক্ষেত্রে আর ফেলটা আপনি পরিবর্তন করতে পারবেন না, কারণ এখানে উদ্দেশ্য হচ্ছে মুআন্নাস। সেই কারণে এখানে আর বহুবচন কিংবা মুযাক্কার বা অন্য কিছু ব্যবহার করা সম্ভব নয়। ইউহিব্বুল্লাহু আল্লাতী, এখন একটা নারীকে উদ্দেশ্য, তাই এখানে অবশ্যই আপনাকে একটা নারীর সিগাই ব্যবহার করতে হবে। আল্লাযী ইয়াজমাউল ইলমা খায়রুন মিনাল্লাযী ইয়াজমাউল মালা, মান ইয়াজমাউল ইলমা খায়রুম মিম্মান ইয়াজমাউল মালা, উহিব্বু মান ইউজাহিদুনা ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফুনা ফিল্লাহি লাওমাতা লাইমিন, উহিব্বু মান ইউজাহিদু ফি সাবিলিল্লাহি ওয়া লা ইয়াখাফু, ওয়া লা ইয়াখাফুনা, ওয়া লা ইয়াখাফু, দুইভাবেই বলতে পারেন। একটা হলে একবচন হবে, একবচনের মান দিয়ে একবচন ফেল বললে একবচন ফেলেরই অর্থ উঠবে, বহুবচন বললে বহুবচন, তবে বাক্য সঠিক হবে। এটাই হচ্ছে এখানে মূল বিষয়। জি,
এবার আমরা তামরিন রাবিয়তে চলে যাব। ইকরা ও তারজিম, পড়ো এবং তর্জমা করো। এটা একটু সুন্দর এবং নতুন বিষয়, যার কারণে আপনাকে শুধু পড়তে এবং তর্জমা করতে বলা হয়েছে। লাউ খানু ইয়াতলুনাল কুরআনা, যদি তারা কোরআন তেলাওয়াত করত, লাখানাত তানাওয়ারা কুলুবুহুম, লাখানাত তাতানাওয়ারু কুলুবুহুম, লাউ খানু ইয়াতাআল্লামুনাল কুরআনা লাখানাত তাতানাওয়ারু কুলুবুহুম, কুলুবুহুম, যদি তারা কোরআন তেলাওয়াত করত তাহলে অবশ্যই তাদের অন্তর আলোকিত হতো। লাউ খানু ইয়াতলুনাল কুরআনা মা মাতাত লাম তামুত কুলুবুহুম, মা মাতাত কুলুবুহুম, যদি তারা কোরআন তেলাওয়াত করত তাহলে তাদের হৃদয় মরে যেত না। এখানে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষণীয় বিষয়টা হচ্ছে যখন আপনি লাউ ব্যবহার করবেন, তারপরের বাক্যটা যদি ইসবাত হয়, অর্থাৎ হাবাচক বাক্য হয়, আর এখানে লাউয়ের জবাবেও যদি হাবাচক হয়, তাহলে এখানে একটা লা ব্যবহার হচ্ছে। আর যদি লাউয়ের পরের অংশটা হাবাচক হয় আর জবাবে লাটা নাবাচক হয়, তখন এখানে আর লা থাকছে না, শুধু মা বা লাম চলে আসতেছে। এটা এখানে লক্ষণীয় বিষয়। পরের বাক্যটি আমরা দেখব যে লাউয়ের পরে এখানে ইসবাত এসেছে, হাবাচক বাক্য এসেছে, কিন্তু লাউয়ের পরে যদি নাবাচক বাক্য আসে তাহলে কিভাবে হবে? লাউলা রহমাতুল্লাহি আলাল ইবাদি, যদি বান্দাদের উপর আল্লাহর রহমত না থাকতো, লাহালাকু, তাহলে তারা ধ্বংস হয়ে যেত, লামা না যাও, তাহলে তারা রক্ষা পেত না। হাবাচক এবং নাবাচক দুইটাই আসছে, দুটোটার শুরুতেই লা ব্যবহার হয়েছে, যেহেতু লাউয়ের পরে নাবাচক বাক্য এসেছে। এটা এখানে দেখার বিষয়। লাউয়ের পরে হাবাচক বাক্য, জবাব যদি হাবাচক বাক্য হয় তাহলে লা ব্যবহার হবে, জবাব যদি নাবাচক বাক্য হয় তাহলে লা ব্যবহার হচ্ছে না। লাউয়ের পরে নাবাচক বাক্য, জবাবে হাবাচক হোক কিংবা নাবাচক হোক, লা ব্যবহার হচ্ছে। এটা এখানে খুবই লক্ষণীয় বিষয়। এবার আমরা তৃতীয় বাক্যটি পড়ব। ইয়াজিব ইউহিব্বুল্লাহুল্লাযীনা ইয়াকুলুনা মিন কাসবিহিম, ইউহিব্বুল্লাহুল্লাযীনা ইয়াকুলুনা মিন কাসবিহিম, আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা নিজেরা উপার্জন করে খায়। আম্মাল্লাযীনা ইয়াসআলুনা, আর যারা ইয়াসআলুনা নাস, আর যারা মানুষের কাছে জনে জনে ভিক্ষা করে বেড়ায়, ফালা ইউহিব্বুহুম, তাদেরকে আল্লাহ পছন্দ করে না। তাহলে এখানে একটা আম্মার ব্যবহার দেখানো হচ্ছে, আম্মার জবাবে একটা ফা আসে, এই হচ্ছে এটা। আর আম্মাটা কখন আসবে? যখন পূর্বের বাক্যটির প্রেক্ষিতে একটি ভিন্ন প্রেক্ষাপট বলা হবে। একই ঘটনায় এটা হচ্ছে যারা চায় না, যারা এভাবে খায়, এর বিপরীতে যারা খায় তখন আম্মা ব্যবহার হবে। আর যারা এটা করে ফা, তখন ফা আসবে। এর অর্থগুলো আর বাংলায় আসতেছে না। আবার খেয়াল করুন, ইউহিব্বুল্লাহুল্লাযীনা ইয়াকুলুনা মিন কাসবিহিম, আল্লাহ তাদেরকে পছন্দ করেন যারা তাদের নিজের উপার্জন করে খাওয়া দাওয়া করে, পানাহার করে, জীবনচারণ করে। আম্মাল্লাযীনা ইয়াসআলুনান নাসা, আর যারা মানুষের জনে জনে চেয়ে বেড়ায়, ফালা ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এখানে ফায়ের অর্থটা বাংলায় আসতেছে না। এটাই হচ্ছে এই অনুশীলনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তবে এখানে আত-তামরিনুর রাবিয়তে একটু নতুন কিছু বিষয়কে আপনার সামনে তুলে ধরা হচ্ছে, যেটা কোনো চ্যাপ্টার বা দর্স আকারে আনা হয়নি। আপনি এই বিষয়টাকে মার্ক করে রাখতে পারেন এবং এটাকে নিয়ে আলাদাভাবে চর্চা করতে পারেন। তো আমি আরও একবার এটা রিপিট করে দিচ্ছি। আমরা এই আত-তামরিনুর রাবিউ চতুর্থ অনুশীলনে দুটো ব্যবহার দেখতে পাচ্ছি, একটা হচ্ছে লাউয়ের ব্যবহার আর একটা হচ্ছে আম্মার ব্যবহার। লাউয়ের ব্যবহার করতে গিয়ে আমাদেরকে যা এখানে দেখানো হয়েছে তা হচ্ছে, লাউয়ের পরে হয় আমি হাবাচক বাক্য ব্যবহার করব, আর না হয় নাবাচক বাক্য ব্যবহার করব। আর একটি বিষয় লক্ষণীয় যে লাউয়ের দুটো বাক্য মিলে একটি বাক্য হয় বা একটি কথা হয়। লাউ এরপরে একটি বাক্য থাকে, তার জবাবে আরও একটি বাক্য থাকে। যদি এটি এমন হতো তাহলে এমন, তাহলে এই যে যদি এমন হতো তাহলে এমন, তো এই যে দুটো বাক্য একসাথে আসতেছে, সেই দুটো বাক্যের দ্বিতীয় বাক্যের শুরুতে আমাদেরকে কি ব্যবহার করতে হবে? লা ব্যবহার করব কি করব না, এই বিষয়টাই এখানে দেখানো। তো লাউ
কানু ইয়াতলুনাল কুরআনা, যদি তারা কোরআন তেলাওয়াত করত, লাকানাত তাতানাওয়ারু কুলুবহুম, তাহলে তাদের অন্তর আলোকিত হয়ে যেত। তাহলে এখানে আমি লা ব্যবহার পাচ্ছি, যখন লাউয়ের পরের বাক্যটি হাবাচক হচ্ছে এবং জবাবে লাউয়ের বাক্যটিও হাবাচক হচ্ছে, তখন আমি লা ব্যবহার করছি। আর যখন লাউয়ের পরের বাক্যটি হাবাচক হচ্ছে আর লাউয়ের জবাবের বাক্যটি নাবাচক হচ্ছে, তখন আমি এখানে লা ব্যবহার করছি না। পক্ষান্তরে যখন লাউয়ের পরের বাক্যটি নাবাচক বাক্য হয়, লাউলা রহমতুল্লাহি আলাল ইবাদি, আল্লাহর বান্দার উপর যদি আল্লাহর রহমত না থাকতো, তাহলে জবাবের ক্ষেত্রে আমি হাবাচক বলি কিংবা নাবাচক বলি, উভয় ক্ষেত্রেই আমি লা ব্যবহার করছি। এটা হচ্ছে আমার লাউয়ের ব্যাপারে আমাকে এখানে শেখানো হলো। দ্বিতীয় 3 নম্বরে যে বিষয়টা তিন লেখা, এখানে হচ্ছে আমাকে একটা প্রেক্ষাপট তৈরি করা হচ্ছে। আল্লাহ তাআলা তাদেরকে পছন্দ করেন যারা সৎ উপার্জন করে খায় বা নিজের হাতে উপার্জন করে খায়, অদয়া করে জীবনচারণ করে। তো এটা একটা প্রেক্ষাপট। ঠিক আর বিপরীত যেটা, সেটার ক্ষেত্রে আম্মা ব্যবহার হয় আরবিতে। আম্মা, আর যারা ইয়াসআলুনান নাসা, আম্মাল্লাযীনা ইয়াসআলুনান নাসা, আর যারা মানুষের কাছে হাত পাতে চেয়ে চেয়ে খায়। ফা, এখানে একটা ফায়ের ব্যবহার, ফালা ইউহিব্বুহুমুল্লাহ, আল্লাহ তাদেরকে পছন্দ করেন না। এই বাক্যটা খুবই চমৎকার এবং এটা নিয়ে কয়েকটা তামরিন করা উচিত। আপনারা এটার মতো করে প্রথমে একটি প্রেক্ষাপট বলবেন। যেমন ধরেন, আমি বলতে চাচ্ছি যে মাজেদের বড় ছেলেটি খুবই মেধাবী এবং ভদ্র, আর তার ছোট ছেলেটি সে অত্যন্ত নির্বোধ এবং অলস। এই যে এখানে একই প্রেক্ষাপটের একটু ভিন্ন আরেকজনকে নিয়ে বলা হচ্ছে, তো সেখানে আমরা আম্মা ব্যবহার করব। আলাদু মাজিদিনিল কাবীরু, আলাদু মাজিদিনিল কাবীরু মুজতাহিদুন ওয়া যাকিয়ুন, আম্মা ওয়ালাদুহুস সগীরু, আম্মা ওয়ালাদুহুস সগীরু ফাহুয়া কাসলানুন ওয়া গাবিয়ুন, ফাহুয়া কাসলানুন ওয়া গাবিয়ুন। এই যে এখানে ফা ব্যবহার হচ্ছে, এই হচ্ছে এটার একটা বিষয়। নমুনা বাক্য হিসাবে আমি একটি বাক্য দেখিয়ে দিলাম। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আপনারা এটা নিজেরা তামরিন করে নেবেন। আগামী পর্বে আমরা 141 পৃষ্ঠা আদ-দারসুর রাবিউ, চতুর্থ পাঠ নিয়ে আলোচনা করব। সেখানে আমরা নতুন আরও কয়েকটি বিষয় দেখব। সেখানে লামের ব্যবহার চলে আসবে। বহুবচনের শুরুতে লাম, আমরা ইতিপূর্বে লামকে একবচনের শুরুতে ব্যবহার করেছি, দেখেছি যে লাম একবচনের শেষে মুজারের শুরুতে আসে এবং মুজারের শেষে জজম দেয়। আর এখন যখন বহুবচনের শুরুতে আসবে, তখন বহুবচনের নুনুল এরাবিগুলোকে ফেলে দেওয়া হবে। এই হচ্ছে লামের বৈশিষ্ট্য বা ব্যবহার। আর সামনে এই লামকে কেন্দ্র করে বড় একটি নস থাকবে, তামরিনের মতো করে থাকবে, আমরা সেগুলো পড়ব ইনশাআল্লাহ। তারপর আদ-দারসুল খামিসে চলে আসবে। ঠিক আছে, তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের সবকটি আমি এখানে শেষ করছি। আপনারা যারা আরবি ভাষা পছন্দ করেন, আরবি ভাষা শিখছেন, মহান আল্লাহ তাআলা আপনাদের প্রত্যেকের এই মেহনতকে কবুল করুক। কোরআনের ভাষা আরবি ভাষা, হাদিসের ভাষা আরবি ভাষা, যে ভাষায় আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেছেন, সেই ভাষা আমরা শিখছি, সেই ভাষায় আমরা কথা বলছি। এটা কতই না সৌভাগ্যের বিষয়, কতই না বড় নেয়ামতের বিষয়। মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দিচ্ছেন বলেই আমাদের পক্ষে এটা সম্ভব হচ্ছে। তো আলহামদুলিল্লাহ, আমরা এক এক করে আরবি ভাষার অনেক দূর এগিয়ে গিয়েছি। এখন আমাদের নিজেদের মধ্যে আরবি ভাষার কথোপকথন করা উচিত এবং বিশেষ করে আমাদের যে মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস বোঝা, না সালাতে যখন আমরা কোরআন তেলাওয়াত করব, তখন আমরা অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, কবুল করুক। সাবআ সানাবিল ইলম শেয়ারকে আল্লাহ তাআলা কবুল করুক। এই ফাউন্ডেশনের সাথে জড়িত যত ছোট বড় কর্মী রয়েছে, প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করুক, দুনিয়া ও আখিরাতে উত্তম প্রতিদান দান করুক। এই কামনা করে আজকের ক্লাসটি শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।